এবার দিল্লির দ্বারস্থ হচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। বেলা 12টা নাগাদ দিল্লির যন্তর মন্তরে যাবে চাকরিহারাদের একটি বাস। খুকুমনি হার্বাল লিকুইড সিঁদুর তুলসী ও চন্দনের গুণে সমৃদ্ধ। এটি ত্বকের পক্ষে যেমন সহায়ক, ব্যবহার করাও তেমনই সহজ। বুধবার যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি রয়েছে তাদের। দিল্লি যাওয়ার পথে বিভিন্ন রাজ্যে করা হবে লিফলেট বিলি। এছাড়াও গোটা সপ্তাহ ধরে চলবে নানা কর্মসূচি। 22শে এপ্রিল শিয়ালদা থেকে রাজভবন পর্যন্ত মিছিলে হাঁটবেন চাকরিহারারা। 23 ও 28শে এপ্রিল রাস্তায় নেমে চলবে প্রতিবাদ বিক্ষোভ। 1 থেকে 7ই মে ওয়াই চ্যানেলে শুরু হবে রিলে অনশন। এরপরও সুরাহা না মিললে 7ই মের পর থেকে আমরণ অনশনের পথে হাঁটবেন চাকরিহারারা। দিল্লির দ্বারস্থ হচ্ছেন এবার চাকরিহারারা। বেলা 12টা নাগাদ দিল্লির যন্তর মন্তরের উদ্দেশ্যে যাবে চাকরিহারাদের একটি বাস। দিল্লি যাওয়ার পথে বিভিন্ন রাজ্যে করা হবে লিফলেট বিলি। আপনারা জানেন যে 4 দিন পর রবিবার সকালে এসএসসি দপ্তরের সামনে থেকে তাদের যে আমরণ অনশন তা প্রত্যাহার করে নিয়েছেন 3 চাকরিহারা শিক্ষক। আর রবিবার বিকেলেই ওয়াই চ্যানেলের অবস্থান থেকে তারা আমরণ অনশন সহ একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন। মুর্শিদাবাদের ভয়ঙ্কর পরিস্থিতি। সাগরদিঘিতে মোতায়েন হয়েছে সিআরপিএফ। আর সিআরপিএফ ক্যাম্পে গিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিলেন সিআরপিএফ এর আইজি। अभी 2 pronged स्ट्रेटेजी पे हम काम कर रहे हैं। जो अति प्रभावित जगह है वहाँ हमने अपने ट्रुप्स जो एंटी रॉयट में प्रशिक्षित आरएएफ की कंपनीज हैं उनको हमने तैनात किया है और वो वहाँ तैनात होकर अपने कार्रवाइयों से लोगों के बीच विश्वास बहाल करेंगे। और उसके अलावे हम लोग फ्लैग मार्च और इंटीरियर्स में पेट्रोलिंग ये इसको हम लोग अभी तवज्जो देंगे। जहाँ जहाँ आप लोग जाएंगे, हम लोग बीएसएफ जब जा रहे थे हम लोग देखे कि उन लोगों के ऊपर भी बहुत सारे एलिगेशन ला रहे हैं, बहुत सारा ऐसा है। तो अगर शांति रखने के लिए कितना स्ट्रॉन्ग एक्शन लेना चाहेंगे आप लोग? नहीं, हम लोग प्रभावी और स्ट्रॉन्ग एक्शन लेंगे, लेकिन बिना किसी पूर्वाग्रह के और बिना किसी कंडीशन के हम लोग शांतिपूर्ण एक्शन, इफेक्टिव एक्शन, स्ट्रॉन्ग एक्शन हम लोग लेंगे। स्थानीय प्रशासन के साथ भी तालमेल है और हम लोग उसी स्तर पर कार्रवाई सुनिश्चित करेंगे। बिल्कुल, लोग मिलेंगे, अपने तकलीफ़ को बताएंगे तो हम सुनेंगे और उचित स्तर पे उनके तकलीफ़ों को, उनकी समस्याओं को हम लेंगे भी और स्थानीय स्तर पर जहां तक संभव हो पाएगा हम उनको निदान करेंगे। মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় এবার গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুললেন কুণাল ঘোষ। তার বিস্ফোরক অভিযোগ যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত দিয়ে আপত্তিকর হামলাকারীদের ঢুকিয়ে গন্ডগোল করানো হয়েছে। শুনুন। একটা অভিযোগ আসছে যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য, ইস্যু করার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য এই গন্ডগোল করানো হয়েছে। যে মুখগুলো গন্ডগোল করেছে তাদের মূল পান্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না। একটা গোপন ব্লুপ্রিন্টের মাধ্যমে বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী, হামলাবাজ যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিএসএফ এর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গন্ডগোল করিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে। সেদিন কলকাতার রামলীলা ময়দানে একটা বাসকে দাঁড় করিয়ে যে প্রবল উল্লাসের মধ্যে দিয়ে সেখানকার গৈরিক পতাকা খুলে দেয়া হলো পুলিশের উপস্থিতিতে, সেটা কি কলকাতা পুলিশ নিয়ে এসেছিল? এর আগে পাঁচলা, ডোমজুড়, ওনাদের যেটা স্বর্গরাজ্য, ডায়মন্ড মডেল, সেখানে রামতলা যে গন্ডগোল হয়েছে সেটা বিএসএফ করিয়ে দিয়েছিল। দেশের নিরাপত্তা রক্ষীদের সম্পর্কে যে বক্তব্য রাখছে তৃণমূল কংগ্রেস, এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর হতে পারে না। মুখ্যমন্ত্রীর প্ররোচনামূলক বক্তৃতা, ফিরহাদ হাকিমের সকলকে দুর্ভাগা বলা এবং ধর্মান্তকরণের কথা বলা, এর সমস্ত বলে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য হলো 30% মুসলমানের ব্লক ভোট। আমার মনে হয় শুভবুদ্ধি সম্পন্ন যারা মুসলিম ভাই বোনেরা আছেন, যারা মুক্ত মনের মানুষ আছেন, যারা মনে করেন যে আজকের ধর্ম হলো গণতন্ত্র, তারা এ ধরনের বক্তব্যকে প্রত্যাখ্যান করবেন। আসলে এ ধরনের বক্তব্যের এই মুহূর্তে কোনো গ্রহণযোগ্যতা নেই।
তৃণমূল কংগ্রেসের লক্ষ্যটাই হলো বিভাজন, লক্ষ্যটাই হলো ধর্মের উপরে ভিত্তি করে আজকে একটা নির্দিষ্ট ভোট ব্যাংক তৈরি করা। তৃণমূলের একজন বিধায়ক তাপস চ্যাটার্জি রাজারহাটের, তিনি বলছেন কিছুদিন আগে যে আমার সবচেয়ে বড় দুঃখ এটাই যে আমি মুসলিম ধর্মে জন্মগ্রহণ করিনি। আমার মনে হয় ফিরহাদ হাকিমের অন্তত তাকে, ওই চ্যাটার্জি ব্রাহ্মণকে একবার যদি ধর্মান্তকরণ করিয়ে দিতে পারেন, ইসলামের দীক্ষা দিতে পারেন, তাহলে সারা বাংলাকে যে একটা ইসলামিক রিপাবলিকের চক্রান্ত চলেছে, আন্তর্জাতিক চক্রান্ত, সেটা আরো তাড়াতাড়ি অনেক তাদের আশাপ্রদ ফল পেয়ে যেতে পারেন তারা। শুরু করে দিন, সবাই মুসলমান হয়ে যান, তাহলে আর দেশে কোনো সমস্যা থাকবে না।